শীতের সময় পিঠা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকে। আজকে খুবই মজার একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে তৈরি করে থাকি। আজকে তৈরি করব পাটিসাপটা পিঠা। আমি 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপের একটু কম সুজি, হাফ কাপের একটু বেশি ময়দা আর নিয়ে নিব গুঁড়া দুধ। সমস্ত কিছু ভালো মতো মিক্সড করে নেব। তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু মিক্সড করে নিব। তারপর অ্যাড করে দিব একটু একটু করে পানি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ভিতরে কোনো শক্ত দানা দানা থাকবে না। একেবারে পানি দিলে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে না, খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটা কাপে 1 কাপ পানি নিয়ে তাতে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিব। এখানে আমি 1 কেজি ফ্রেশ গুঁড়ো দুধ নিয়েছি। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে এটা ফ্লেভারটা একটু ক্রিমি ক্রিমি আসে আর খুবই ভালো লাগে। আর দিয়ে দেব একটা এলাচ, দিয়ে একেবারে হাই হিটে দুধটা জাল করে নিব। বলক চলে আসলে মিডিয়াম হিটে দুধটা জাল করে হাফ করে নিব। তারপর হাফ হয়ে আসলে অ্যাড করে দিব গুড়। আমি এখানে ফুল গুড় দেইনি, চিনি দিয়েছি। তোমরা চাইলে ফুল গুড় দিয়ে এই পুরটা তৈরি করতে পারো। আমি আগে যে কাপে চালের গুঁড়িটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব নারকেল। নারকেলটা দিলে যখনই পাটিসাপটা পিঠা মুখে লাগবে আর দাঁতের সাথে যখন কামড়ে কামড়ে নারকেলটা লাগবে, খেতে খুবই ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে আসছে, পুরটা প্রায় তৈরি হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু একটু সাবধানের সাথে এটা তৈরি করে নিতে হবে, তা না হলে গায়ে ছিটে যাবে। আমি পুরটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরটা কিন্তু একেবারে আঠালো একটা টেক্সচার চলে আসছে। আর আমি আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে গুড়টা কিন্তু একেবারে মেল্ট হয়ে গিয়েছে। চামচের সাহায্যে সমস্ত কিছু ভালো মতো মিক্সড করে নেব। আর আমার কাছে মনে হয়েছিল ব্যাটারটা একটু ঘন হয়েছে, সেজন্য এখানে আমি আরেকটু পানি দিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। একটা প্যানে পরিমাণ মতো তেল, খুবই অল্প তেল দিয়ে সেটা টিস্যু দিয়ে ভালো মতো মুছে নেব। চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে সুন্দর করে গোল একটা রুটি তৈরি করে নেব। রুটিটা হয়ে আসলে তারপরে আগে থেকে রেডি করা এর ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আলতো হাতে এটা পাটিসাপটার শেপ দিয়ে তৈরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে মজাদার পাটিসাপটা পিঠা। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে পুরটা দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর মতো এটাকে ফোল্ড করে নেব। এই পাটিসাপটা পিঠাটা খেতে দারুণ লাগে আর পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বড় প্লেটে সমস্ত পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।